আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, আমার কোরআন পড়তে শিখতে গেলে, আমার কোরআন জানতে গেলে, আমার কোরআন পড়ার অনুমতি পেতে গেলে ফেরেশতা হলেই চলবে না, জিবরাইল হতে হবে, তবেই তোমরা কোরআন পড়তে পারবে। জিবরাইল ছাড়া আদার্স কোন অন্য ফেরেশতাকে আমার আল্লাহ কোরআন পড়ার অনুমতি প্রদান করলেন না। ও ভাই বাপজি, মাদ্রাসায় কিচ্ছু হয় না, কিন্তু এই মাদ্রাসায় ওই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু তৈরি হয়। जैसे ही सब्ज़ गुंबद नजर आएगा, बंदगी का करीना बदल जाएगा। जैसे ही सब्ज़ गुंबद नजर आएगा, बंदगी का करीना बदल जाएगा। सर झुकाने की फुर्सत मिलेगी किसे, खुद ही आँखों से आंसू छलक जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। नाम उनका जहाँ भी लिया जाएगा, जिक्र उनका जहाँ भी किया जाएगा। नाम उनका जहाँ भी लिया जाएगा, जिक्र उनका जहाँ भी किया जाएगा। नूर ही नूर सीनों में भर जाएगा, सारी महफिल में जलवे बिखर जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় গোবরা মাঝের পাড়া যুবকবৃন্দ, গ্রামবাসীর পরিচালনা আয়োজিত বাৎসরিক এই মহান ইসলামী জলসার নির্ধারিত নির্বাচিত সুচিন্তিত সুদক্ষ আজকের জলসার সাহেবে সাদর অর্থাৎ সভাপতি সাহেব, আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে হযরত, সম্মুখ উপবিষ্ট আমার আল্লাহ প্রেমী, নবী প্রেমী, ইসলাম প্রেমী, সর্বশ্রেণীর জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার ভাইজান ও আব্বাজানেরা, স্নেহের কচিকাচারা পদ্মার আড়ালে অবস্থিত আমার পদ্মা নসীনা মমতাময়ী আম্মা জান বোনেরা, সকলকে শ্রেণীগত ভালোবাসা মুবারকবাদ জানিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছি, আপনারাও দোয়া করেন। আলোচনার বিষয়বস্তু বর্তমান যুগ সন্ধিক্ষণে ওলামাদের দায়িত্ব কর্তব্য কি, এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে দুটি কথা বলার নিয়ত করছি। আল্লাহ আমাকে বলার আগে, আপনাদের সকলকে শোনার আগে আমাদের উভয়কেই আল্লাহ তার উপরে আমল করার ফায়সালা করে দেন। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। এবং তার আগে আলোচনার শুরুতেই আপনাদের কাছে অনুরোধ জানাই, খালি জায়গা ভরিয়ে নিলে আমি নই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন। মজলিসটা বিশ্বনবীর ভালোবাসার মজলিস বলে প্রমাণিত হবে।
আর আল্লাহ চাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলতে, আপনাদের শুনতে এবং আমল করতে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। তাই খালি জায়গাটা একটু ভরিয়ে বসলে কোরআনের মজলিস বলে মনে হবে। অনুরোধ জানাচ্ছি আপনার সামনের খালি জায়গাটা একটু ভরিয়ে যদি বসেন, মজলিসটা একটু কোরআনের মাহফিল বলে মনে হবে ইনশাআল্লাহ। আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। রব্বুল আলামিন তার মহান সমুদ্র আল কোরআন পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 20 সূরার নাম সূরাতুন নাহল। রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ও নবী মুহাম্মদ উদউ ইলা সাবিলি রাব্বিক, ও নবী মুহাম্মদ আমি আল্লাহ তোমাকে আদেশ দিয়ে বলছি তুমি মানুষকে ইসলামের পথে আহ্বান করবে। ও নবী মুহাম্মদ তুমি মানুষকে দাওয়াত দেবে, তবে তোমার দাওয়াত দেওয়াটা যেন সর্বদাই আল্লাহর পথের দিকে হয়। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? পথটা হবে আল্লাহর, সাবিলি রাব্বিক। নিজের কোনো ব্যক্তিগত দল গড়া যাবে না, দলটা হবে কার? উদউ ইলা সাবিলি রাব্বিক, ও নবী মুহাম্মদ দাওয়াত দাও, মানুষকে আহ্বান করো, পয়গাম দাও, মেসেজ দাও, বার্তা দাও, সকলকে উদ্বুদ্ধ করো, সবাই যেন আল্লাহর দলে চলে আসে, আল্লাহর পথের প্রতীক হয়ে যায়। ও নবী মুহাম্মদ এই দাওয়াত দেওয়ার জন্য, আহ্বান করার জন্য আমি আল্লাহ তোমাকে প্রথম নাম্বার সাহায্য নিতে বলছি বিল হিকমা, এমন হিকমতপূর্ণ তুমি কথা বলবে যেটা মানুষের বিবেক বিবেচনায় যেন সুন্দর মনে হয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হিকমতের কথা বলতে হবে। দুই নাম্বার বিশ্বনবীকে আল্লাহ বলছেন আল মাউইজাতিল হাসানা, ও নবী মুহাম্মদ সুন্দর সুন্দর কোরআনের নসিহত তুলে ধরবে। আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক সুন্দর সুন্দর নসিহত উল্লেখ করেছি। ওই সুন্দর নসিহতগুলো মানুষকে ইসলামের পথে, আল্লাহর পথে আহ্বান করার জন্য সুন্দর নসিহত মানুষের সামনে তুলে ধরবে। তিন নম্বর আল্লাহ বললেন ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এ তো ছিল সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষকে আহ্বান করার কথা, কিন্তু অনেক সময় অনেক জ্ঞানী পণ্ডিত তোমার সামনে চলে আসবে। ও নবী মুহাম্মদ তাদের সঙ্গে কখনো তোমাকে মুনাজারা করতে হবে, মোকাবেলা করতে হবে, কখনো বাহাসও করতে হবে, কখনো তাদের সঙ্গে তর্কেই লিপ্ত হতে হবে। তবে নবী মুহাম্মদ কান খুলে শুনে রেখে দাও, তোমার তর্কটা যেন মূর্খের মতো না হয়, তোমার তর্কটা যেন মার্জিত ভাষায় হয়। জোরে বলা যাবে না? তোমার তর্কটা যেন মূর্খের মতো না হয়, মার্জিত ভাষা। একজন তুমি যে নবী, তুমি যে আমার হাবিব, তোমার আদর্শ যেন মানুষ বুঝতে পারে। মূর্খের মতো আচরণ করে তুমি যেন মানুষের সঙ্গে তর্কে বিতর্কে লিপ্ত হবে না। একটু জোরে বলা যাবে না? ভাই বাবজি আমার, এখন আমরা একদল উলামা, ওই মাইক্রোফোন ধরলে আমাদের আর হুঁশ থাকে না। আমরা বারবার আপনাদেরকে বলে বলে শুনিয়েছি, কি শুনিয়েছি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা নবীদের ওয়ারিস। আর বাকি অংশটা পড়ি না কেন? বাকি অংশটা পড়লে হয়তো মর্যাদা নষ্ট হয়ে যাবে। এতটুকুই বলে শুধু বোঝাই আমরা নবীর ওয়ারিস, আমাদেরকে বিরাট ইজ্জত করো, সম্মান করো। কিন্তু কেন নবীর ওয়ারিস সেটা তো বলা উচিত। শোনেন না, বিশ্বনবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা বাল ওয়ারাসু আল ইলমা। আমার রাসূল বললেন হ্যাঁ উলামা নবীদের ওয়ারিস, তবে উলামাদেরকে আমার রাসূল কোন ধন সম্পদের ওয়ারিস বানিয়ে যাননি। আম্বিয়ায়ে কেরামরা অর্থের ওয়ারিস বানিয়ে যাননি, তারা ওয়ারিস বানিয়ে গেছেন শুধুমাত্র ইলমের, শরীয়তের জ্ঞানের। একটু জোরে বলা যাবে না? অর্থাৎ উলামারা যদি সেই রাসূল ওয়ারিস হয়, তাহলে বিশ্ব নবীর যে কাজ, সেই কাজটা উলামারা করবে। জোরে বলা যাবে? এখন ওই নবীর কাজ কি ছিল? রব্বুল আলামিন পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 10 সূরার নাম সূরাত আলী ইমরান, আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। বলেন একটু আল্লাহু আকবার। রব্বুল আলামিন কি সুন্দর করে বলেন, আমি আল্লাহ, আমার বড় করুণা, আমার বড় দয়া, আমার বড় ইহসান ও মানব জাতি তোমাদের উপরে। কারণটা জানো নাকি? আমি আল্লাহ তোমাদের মাঝখান থেকে একজন নবীকে চুজ করলাম, নির্বাচন করলাম। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীটাকে আবার তোমাদের মাঝেই তাকে রাসূল এবং নবী আকারে প্রেরণ করলাম। একটু জোরে বলা যাবে না?
তোমাদের মাঝখান থেকে নির্বাচন করে আবার তোমাদের মাঝেই পাঠালাম কেন? আমার নবী যদি ফারিস্তা হয়ে তোমাদের মাঝে আসতেন তাকে মূল্যায়ন তোমরা করতে না। আমার নবী যদি জিন জাতীয় হতেন তাকে তোমরা মূল্যায়ন করতে না। তোমরা বলতে উনি তো হলেন আল্লাহর ফারিস্তা নূরে, সুতরাং ওনার মতো আমল আমরা করতে পারবো না। উনি যদি জিন হতেন তাহলে তোমরা বলতে উনি তো আগুনের তৈরি জিন জাতি, ওনার বিরাট ক্ষমতা বিরাট শক্তি, আমরা ওনার মতো আমল করতে পারবো না। আল্লাহ তাই বললেন না না না, আমার রাসূলকে ফারিস্তাদের মধ্য থেকে নয়, জিনেদের মধ্য থেকে নয়, তোমাদের মাঝখান থেকে নির্বাচন করে তোমাদের মাঝেই পাঠিয়েছি, যেটা বলা যাবে না। ওই নবী তোমাদের মাঝে এসে তিনি কি করলেন? আল্লাহ বলছেন চারটি কাজ ওই নবীকে আমি আল্লাহ দিয়েছিলাম। নম্বর 1, আল্লাহ বললেন ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। ওই নবীর প্রথম দায়িত্ব ছিল তার উম্মতের কাছে কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনানো। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দায়িত্ব ছিল তার উম্মতকে কোরআনটা সুন্দর করে শিখিয়ে দেওয়া। একটু জোরে বলা যাবে না? ও ভাই বাবজি একটু বলেন না, আপনারাই তো বলেন। হুজুর কার কথা শুনবো? আপনি একরকম বলে গেলেন, আর পরে বক্তা আর একরকম বললেন, আগের বক্তা আর একরকম বললেন। হুজুর আমরা দিশেহারা, আমরা কার কথা মানবো বুঝতে পারছি না। ও বড় গবরার শ্রোতা মণ্ডলী আমাকে একটু বুঝিয়ে বলেন না, এতগুলো মানুষ বসে আছেন, কাউকে কি 2000 টাকার নোট চিনতে সমস্যা হয় নাকি আপনাদের কারো? খুব ভালো চেনা যায় না? 2000 টাকার নোট চেনা যায় কেন? 2000 টাকার নোটের আপনাদের আমাদের কাছে মূল্য আছে, তাই নোট চেনা যায়। অথচ হাবিব চিনলাম না, বলি হুজুর কার কথা শুনবো? ইনি বললেন একরকম, উনি বললেন একরকম। আজকে মুসলমান জাতি তার কাছে টাকার মূল্য আছে, অথচ আমার রাসূলের মূল্য বুঝলো না। এরা বলে রাসূল চিনতে পারছি না, কার কথা শুনবো কার কথা বুঝবো? কারোর কথা শুনতে হবে না, কোরআনের কথা শোনেন। কেন? কোরআনটাই হলো আমার রাসূলের জীবন, জোরে বলা যাবে না? বলেন আমার নবী কেমন? আয়েশা বলেন কেন কোরআন কি পড়ো না? বলে অবশ্যই পড়ি। তাহলে কোরআন যদি পড়ো প্রশ্ন এমনটা করো কেন? আমি আয়েশা বলছি কানা খুলুকুহু আল কোরআন, আমার রাসূলের গোটা ক্যারেক্টারটাই হলো আল কোরআন, জোরে বলা যাবে না? কোরআন হলো লিখিত বিশ্বনবীর জীবন আদর্শ, আর আমার রাসূল হলেন সেই কোরআনের বাস্তব রূপ। একটু জোরে বলা যাবে? ও ভাই বাবজি, তাহলে কোরআন যারা জানি না তারা আমরা কত দুর্বল, কত আমরা বিশ্বনবীর কাছ থেকে দূরে। ওই কোরআন, আজকে ওই কোরআন নিয়ে বিরাট পৃথিবীর মানুষের মাঝে অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে। পৃথিবীর মানুষ ওই কোরআন বন্ধ করার আন্দোলন শুরু করেছে। দেখতে পাচ্ছেন আসামের মাদ্রাসাগুলো বন্ধ, ইউপির মাদ্রাসাগুলো সুন্দর করে তদন্ত করে কি করে বন্ধ করা যাবে তার ষড়যন্ত্র চলছে। পশ্চিমবঙ্গেও নীলনকশা তৈরি হয়ে গেছে। কারণটা এরা ভারতবর্ষের এই সমস্ত নাস্তিকগুলো, এদের মূল টার্গেট, এদের মদত পুষ্ট, এদের মাথার মধ্যে সর্বদাই ওই মদত যোগাচ্ছে ওই নাস্তিকদের ওই বাণীগুলো, যে বাণীগুলো আবু জেহেল আবু লাহাব বিশ্বনবীর জামানায় বিশ্বনবীর কোরআন বন্ধ করার জন্য বন্দোবস্ত করেছিল। যদি বলেন একটু নাউযুবিল্লাহ। কি করেছিল? বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে তলোয়ার দিয়ে ইসলাম প্রচার করেননি। আমার রাসূল পৃথিবীর বুকে শক্তি দিয়ে ইসলাম প্রচার করেন। আমার রাসূল ইসলাম প্রচার করেছিলেন আল কোরআনুল কারীমের মাধ্যমে, যেটা বলা যাবে না। প্রমাণটা কি? আমি হাদিস থেকে প্রমাণ দিয়ে সাহাবাদের জীবন আদর্শ তুলে ধরব। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন কোরআন নাজিল করলেন, আমার রাসূল শুধুমাত্র ওই কোরআনটাই তেলাওয়াত করতেন। কিন্তু বিশ্বনবীর তেলাওয়াতে এত আকর্ষণ ছিল, এত শ্রুতি মধুর আমার রাসূলের কণ্ঠ ছিল, যে মানুষটাই কোরআন শুনতো সেই মুগ্ধ হয়ে যেত, জোরে বলা যাবে না? আমাদের যেমন বড় বড় মাহফিলে ইসালে সওয়াবে কি হয়? বাইক গ্যারেজ হয়, তারপরে 4 চাকার গ্যারেজ হয়, বিভিন্ন রকমের মানুষ সেখানে গাড়ি রাখে, পার্কিং করে। তো মক্কায় আমার রাসূল আসার আগে হজ হতো। সে হজটা মুহাম্মাদি বিশ্বনবীর তরিকা অনুযায়ী হজ নয়, উলঙ্গ হয়ে তওয়াফ করত এবং তাদের রসম রওয়াজ অনুযায়ী তারা তওয়াফ করত, ইত্যাদি হজ হতো। এখন বিভিন্ন মানুষ ওই মক্কায় আসতো তাদের আপন আপন ধর্ম পালন করার নিয়তে। ঠিক এমন সময় তুফাইল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আন, এক সাহাবা, তিনি নিজেই বলছেন, আমি মক্কায় এলাম, আমার সঙ্গে কিছু উট এবং ঘোড়া ছিল, আমি ওগুলো গ্যারেজ করার জন্য মক্কার একজন বড় দায়িত্বশীল ব্যক্তি, নাম তার আবু জেহেল, আমি তার গ্যারেজে গেলাম।
তার গ্যারেজে যখন আমি আমার উটটা রাখতে গেলাম, আবু জেহেল বলল, তোমার কানে কি আওয়াজ গেছে তুফাইল? এই মক্কায় এক ব্যক্তির আবির্ভাব ঘটেছে, ও দাবি করছো নাকি নবী ও নাকি রাসূল, তার নাম হলো মুহাম্মদ, আমাদের ভাইপো হয়, খবরদার। ও একটা তেলাওয়াত করে, ওর তেলাওয়াত শোনা মাত্রই মানুষ এত আকর্ষিত হয়ে ওঠে, মানুষ নিজের বাপকে ভুলে যায়, ভাইকে ভুলে যায়, মাকে ভুলে যায়। খবরদার তুফাইল, তুমি জানো ওই ব্যক্তির ওই মুখ নিঃসৃত কোরআন যেন শোনো না, ওর থেকে সর্বদাই দূরে থাকো। তুফাইল নিজেই বলছে, আমাকে আমার কানটা ভারী করলো, আমাকে এতটা বিশ্বনবীর বিরুদ্ধে এতটা কুৎসা রটিয়ে দিল, আমি বাধ্য হয়ে গেলাম, আমাকে এতটা প্ররোচনায় লিপ্ত করে দিল, আমি বাধ্য হয়ে গেলাম, আমি কি করলাম, দুটা তুলা খুব গোল করে পাকিয়ে দুই কানে গুজে দিলাম, দিয়ে বলছি, আবু জেহেল আমাকে ডাক দাও। আবু জেহেল ডাকে, তবু দেখি আওয়াজ আসছে। আমি বললাম, আবু জেহেল এবার একটা কাজ করে দুই আঙুল ওই তুলার উপরে দিয়ে চেপে ধরলাম, এবার ডাকো দেখি। আবু জেহেল ডাকছে, আমার কানের আওয়াজ যাচ্ছে না। আমি বল, আবু জেহেল এবার আমি নিশ্চিত ওই আমি তওয়াফ করতে যাচ্ছি, আমার কানে আর কোন আওয়াজ প্রবেশ করবে। আবু জেহেল বলল, সাবধান। তুফাইল মক্কায় প্রবেশ করেছে, মাতাফে প্রবেশ করেছে, প্রথম তাওয়াফ শুরু করেছে, আর মাকাম ইব্রাহিমের কাছে একটা সুন্দর রূপের ব্যক্তি বসে বসে কি একটা তেলাওয়াত করে। তুফাইলের বুঝতে বাকি রইল না, আবু জেহেল যার ভয় দেখাচ্ছিল ওই ব্যক্তিটাই মনে হয় ওখানে কি একটা তেলাওয়াত করছে, জোরে বলা যাবে না। বিশ্বনবী দেখতে এত সুন্দর ছিলেন, মানুষ দেখা মাত্রই বুঝে নিতেন ইনি কোন আল্লাহর প্রিয় বান্দা, জোরে বলা যাবে না। তুফাইল বলল, ওনাকে দেখার পর আমি কানটা আরো জোরে চেপে ধরলাম, একটা তাওয়াফ হলো, আরো জোরে চেপে ধরলাম, দ্বিতীয় তাওয়াফ হলো, তৃতীয় তাওয়াফ হলো, চতুর্থ তাওয়াফ হয়ে গেল। আমার মনের সঙ্গে আমার লড়াই চলে, মন বলে, তুফাইল রে, তোর তো আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে। আবু জেহেল বলল, আর মেনে নিলি, একবার শুনেই দেখ না ওই মুহাম্মদ কি তেলাওয়াত করে, শোনার পরে যদি তোর মনে হয় ওর তেলাওয়াতের মধ্যে কোনো ভুলভাল আছে, তোকে আর মানতে হবে না। আর যদি মনে হয় ওর তেলাওয়াতকৃত আদেশগুলো, ওর তেলাওয়াতকৃত হুকুমগুলো সত্যি বিবেকের সঙ্গে ম্যাচ করে, তাহলে তোর তো আল্লাহ বিবেক দিয়েছে, একটু তুই চিন্তা ভাবনা করে দেখবি। এই বলে আমার মনের সঙ্গে আমার লড়াই শুরু হলো, আমি মনের কাছে হার মেনে গেলাম। আমি সর্বশেষ যখন বাধ্য হয়ে প্রথম কান থেকে আঙুলটা সরালাম, বিশ্বনবীর তেলাওয়াত শোনা মাত্রই আমার হৃদয়ের মধ্যে একটা কারেন্টের কাজ করে দিল, একটু জোরে বলা যাবে না। চোখের পানি নেমে এলো, আমি কাঁদতে কাঁদতে মনকে বললাম, মন রে, তুই এত সময় কেন আমাকে তিরস্কার করিসনি, এত সময় ধরে তিরস্কার করলে এই সুন্দর কণ্ঠটা আমি এখনো শুনতে পেতাম। যাই বা হোক, তুফাইল কি করলো, বাকি তিনটে তাওয়াফ পরিপূর্ণ করে ওই বিশ্বনবীর মজলিসে বসে পড়লেন, আর বসা মাত্রই আল্লাহর কি শান, ওই কোরআনের মুজিজা তুফাইল ইবনে আমর আদ-দাওসির মধ্যে এমন ভাবে প্রবেশ করলো, ওখানে বসে বসেই তুফাইল চোখের পানি ঝরাতে ঝরাতে মজলিস সমাপ্ত হতে না হতেই হাতটা বাড়িয়ে বলল, মুহাম্মদ, আমার হাতটা ধরে ঈমানি কালিমা পড়ি আমাকে মুসলমান বানিয়ে দাও, একটু জোরে বলা যাবে না? বলেন একটু সুবহানাল্লাহ। বিশ্বনবী তলোয়ার দিয়ে ইসলাম প্রচার করেনি, আমার রাসূল ইসলাম প্রচার করেছেন কোরআনের তেলাওয়াতের দ্বারা, জোরে বলা যাবে না? ওরা বাধা দিল, আটকাতে পারলো না। কেন? কোরআন যেখানে আছে যা আল হক ওয়া যাহাকাল বাতিল, কোরআন এলে বাতিলকে মিটিয়ে দেয়, জোরে বলা যাবে? ভাই বাপজি আমার, ওই কোরআন বিশ্বনবী মুহাম্মদ আরবি জাতিকে শেখানোর জন্য ধরার বুকে এলেন। তার প্রধান দায়িত্ব ছিল ওই কোরআনটাকে জাতির মাঝে সুন্দর করে উপস্থাপন করবেন। ওই বিশ্বনবীর প্রধান দায়িত্ব ছিল তার উম্মতের মধ্যে কেউ যেন কোরআন থেকে বঞ্চিত না হয়, একটু জোরে বলা যাবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দায়িত্ব পালন করলেন। তুফাইল ইবনে আমর আদ-দাওসি যখন মুসলমান হয়ে গেলেন, দলে দলে মানুষ যখন মুসলমান হতে লাগলো, আবু জেহেল আবু লাহাবের মাথা খারাপ। এই মুহাম্মাদের দলে এত মানুষ দলে দলে নাম লেখাচ্ছে, এটা বন্ধ করতে হবে। তাই কি করলো? পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 10 সূরার নাম সূরা লুকমান। আল্লাহ বলছেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম। বলেন একটু আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করলেন, তাফসীরের মধ্যে শানে নুজুল লেখা হয়েছে। এই আয়াতটা নাযিল হওয়ার পিছনে আবু জেহেল আবু লাহাব কি করলো জানেন? মক্কার এক ব্যক্তি ব্যবসায়ী নাজর ইবনে হারিস, নাম তার নাজর ইবনে হারিস, কি করলো? তার কাছে আবু জেহেল গেল, আবু লাহাব গেল, গিয়ে বলল, নাজর ইবনে
হারিস রে বল না বল, ওই মুহাম্মাদের দলে মানুষ দলে দলে নাম লেখাচ্ছে, এখন আমরা কি করে এই কোরআনের আন্দোলন বন্ধ করব? কোন তোর কাছে কি যুক্তি আছে, কোন কৌশল জানা আছে? নাজর ইবনে হারিস বলছে, না গো ভাই, আমার তো কোনো রাস্তা জানা নাই, তবে বিভিন্ন দেশে ব্যবসা করতে যাই, যদি বলো আমি তোমাদের সঙ্গে সহযোগিতা করে কোনো একটা রাস্তা আমি জেনে আসতে পারি। এই বলে নাজার কি করলো, ভিন দেশে ব্যবসা করলো, সেখানে গিয়ে দেখলো নারীদের নর্তকী হয়, সেখানে গিয়ে দেখলো গান বাজনা হয়, সেখানে গিয়ে দেখলো বিভিন্ন নাটক নাবেল পড়া হয়। ওই নাজর ইবনে হারিস এসে বলল, হ্যাঁ রাস্তা পেয়ে গেছি, নারীদের এনে গান বাজনা দিলে, নাবেল পাঠ করলে, গল্প গুজব করলে ওই মুহাম্মাদের দল থেকে লোক কাটা যাবে। আবু জেহেল বলল, খুব সুন্দর রাস্তা। ওই কোরআন বন্ধ করার জন্য আবু জেহেল প্রথম ওই কোরআনের আন্দোলন বন্ধ করার জন্য আবু জেহেল মক্কায় মেলার সাব্যস্ত করলো, মক্কায় মেলা দেবে সিদ্ধান্ত নিল। দেখাই গেল যারা মুহাম্মাদের দলে নাম লেখাচ্ছিল, ওরা দলে দলে এখন ওই নাজর ইবনে হারিসের তৈরি, আবু জেহেলের তৈরি মেলার দিকে ধাবিত হচ্ছে। আবু জেহেল জলসা কমিটির সভাপতি ও মেলা কমিটির সভাপতি হয়ে মাইক ধরে বলে, বলো না বলো ও শ্রোতা মণ্ডলীরা, মুহাম্মাদের মজলিস আর আমাদের এই মেলা, এর মধ্যে পার্থক্য কি? ওই সময় তারা বলতে শুরু করলো, মুহাম্মাদের মজলিসে গেলে এটা করা যায়, ওটা করা না যায়, এটা করা হালাল, ওটা করা হারাম, কত দায়িত্ব দেয়, কত নিষেধ করে। আর তোমার মজলিসে আসলে আমাদের কোনো সমস্যা হয় না, সব ইচ্ছা যেটা ইচ্ছা করতে পারি, মন মারি জিন্দেগি অতিবাহিত করতে পারি, তাই তোমার মেলা আমাদের খুব ভালো লেগেছে। আর আবু জেহেল মেলায় তখন জিন্দাবাদ দিচ্ছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই কোরআন বন্ধ করা ষড়যন্ত্র কে রচেছিল? আবু জেহেল, আবু লাহাব। আজকে ওই আবু জেহেল, আবু লাহাব নেই, তবে আমার ঘরে জন্ম নেওয়া কিছু আবু জেহেলের রক্ত তৈরি হয়েছে। ভাই বাপজি ব্যথা নেন না, ওই কোরআন থেকে দূরে থাকার জন্য আমার সমাজের কত করুণ দশা। এই কোরআন, এই জলসাটা যদি না দিতেন কোনো গুনাহ হতো না, এই জলসা না দিলে কোনো বিয়াদবি হতো না। তবে জলসা দেওয়ার জন্য রব্বুল আলামিন আদব শিখিয়ে দিলেন। পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 15, সূরার নাম সূরাতুল আরাফ। রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এর বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা যদি কোরআনের মাহফিল দাও, তোমাদের জন্য দুটি কাজ হলো করণীয়। নম্বর 1, কোরআনের মাহফিল যেই শুরু হবে তোমরা সবাই খামোশ হয়ে যাবে, চুপচাপ হয়ে যাবে। আর 2 নম্বর দায়িত্ব হলো মনোযোগ দিয়ে তোমরা কোরআনুল কারীম শুনবে। এই দুটো কাজ করতে পারলে আমি আল্লাহ আমার রহমত তোমাদের উপরে নাজিল করে দেব। জোরে বলা যাবে না? জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিল দিতে গেলে দায়িত্ব কি? চুপচাপ বসতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকে জলসা বেড়েছে না কম হয়েছে? বেড়েছে। মোড়ে মোড়ে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে হচ্ছে জলসা। তো নূর, নূর মানে জ্যোতি, জ্যোতি বাড়লে অন্ধকার তো দূর হবে। হ্যালোজেন যত বেশি দেবেন অন্ধকার তত দূর হবে। জলসা যত বাড়বে সমাজ ডেভেলপ করবে, উন্নত হবে। কিন্তু সমাজের এই পতন কেন? সমাজ অন্ধকারে নিমজ্জিত কেন? আজও সমাজ বাতিলের মধ্যে মাথা ডুব মেরে আছে কেন? কারণটা একটাই, আমার ওলামারা আসল জায়গার কথা বলি না কেন? আমরা স্বার্থ সিদ্ধির তালে ব্যস্ত। ও ভাই বাপজি, আমার দলে নাম লিখিয়ে দেন, আমার হুজুর বলে বিরাট, আমি পীর সাহেব, আমাকে পীর সাহেব বলে মেনে নেন, আমার মুরিদ হয়ে যান, এটাই আমাদের দায়িত্ব হয়ে গেছে। ভুলে গেছি বিশ্ব নবীকে আল্লাহ বলেছিলেন, নবী মুহাম্মদ রে, আল্লাহর দলের লোক বানিও, নিজের দলের লোক যেন গড়তে যেও না। আজকে আমার দলের লোক বানাতে গিয়ে আমরা ওই রাস্তাটা ভুলে গেছি। ও ভাই, তুমি যতই বাতিলের মধ্যে ডুবে থাকো, যতই তুমি গুনার মধ্যে ডুবে থাকো, আমার বলার দরকার নাই। আমাকে হুজুর বলে জিন্দাবাদ দিলে, আমাকে পীর সাহেব বলে মেনে নিলেই আমি যথেষ্ট। এই হয়েছে আমাদের টার্গেট। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, নবী গো, আল্লাহর পথে আহ্বান করবে, এর জন্য কারণ তুমি পরোয়া করবে না। একটু জোরে বলা যাবে না? আজকে ওই কোরআন, বিশ্ব নবী যে কোরআন তেলাওয়াত করে আমাদের মানুষকে, মুসলমানদেরকে হেদায়েতের রাস্তায় আনলেন, আল্লাহর পথে আহ্বান করলেন, আজকে আমরা সেই কোরআন থেকে বঞ্চিত। কতদিন জলসা শুনছেন? কেউ আমার চাচাজি বলবেন, বাবু জলসা শুনছি তাও প্রায় 45 বছর হয়ে গেছে। কেউ বলবেন 50 বছর হয়ে গেছে, কেউ বলবেন 60 বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ,
বেদনা নেই, দুঃখ নেই, আনন্দ, জলসা শুনেছে। কিন্তু একটু বলতে পারে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর জলসা করেছে। কত বছর? মাত্র 23 বছর। ওই 23 বছর জলসা করার বদৌলতে আমার রাসূলের গোটা সাহাবাগুলো কোরআন জানতেন, জোরে বলা যাবে না? আর আমাদের জলসা দেখবেন হ্যান্ডবিলে লেখা আছে কোথাও 45তম, কোথাও 65তম, কোথাও 75তম, অর্থাৎ এত বছর ধরে উদযাপিত হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় আমার একদল বক্তা আসার পরে 23 বছর আমার রাসূল জলসা করলেন, আর ওই জলসাটা আজকে ডবল 65 বছর ধরে হচ্ছে। কিন্তু তারপরেও আমার শ্রোতা মণ্ডলীগুলোকে কোরআন শেখাতে পারলাম না। না না না, ও ভাই বাবজি আসেন না, ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দায়িত্ব আবার কাঁধে তুলে নিতে হবে, আবার আমাদেরকে জেগে উঠতে হবে। কেন বিশ্ব নবীর প্রধান দায়িত্ব ওই কোরআন জীবিত করা, আর কোরআন হলো আমার আল্লাহর কালাম। একটু জোরে বলা যাবে না? আজকে দেখছেন না ওরা বলছে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক, বুলডোজার চালানো হচ্ছে, জিসিপি দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। কেন? ওদের বক্তব্য মাদ্রাসায় ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার তৈরি হয়। আচ্ছা, কি দরদ ভাই, একটু যা বলেন না আমাকে। মায়ের চেয়ে বেশি দরদি, এর নাম কি? ডাইনি। ডেকোরেটর ভাই কোথায়? বক্সটার আওয়াজ কি করে দিলেন? ভালোই চলছিল। মাইকম্যান কোথায় আছেন? বক্সটা ঠিক কর, এ বক্সটা বন্ধ করে দেন, দরকার নেই, অথবা আওয়াজ আসতে পারে। ভাই ভাবছি আমার মায়ের চেয়ে বেশি দরদ যার অন্তরে, তাকে আমরা কি বলি? ডাইনি। তাকান না, ওরা বলে মাদ্রাসায় ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার হয় না, তাই বন্ধ করে দেওয়া হোক, সব স্কুল বানিয়ে দেওয়া হবে। স্কুল বানিয়ে দিলে ওখান থেকে ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার তৈরি হবে। ওদের কাছে আমার বিনয়ের সঙ্গে অনুরোধ, একটু বলেন না, মুসলমান ঘর থেকে মাদ্রাসায় পড়তে যায় মাত্র 2%, অর্থাৎ 100-র মধ্যে 2 জন। আর স্কুলে যায় আমার মুসলমান পরিবার থেকে 98%, অর্থাৎ 98 জন শতকরা। দেখেছেন না? ছোটবেলার একটা গল্প মনে আছে না? শিয়াল পণ্ডিত কুমিরের বাচ্চাগুলোকে পাঠশালা খুলে পড়ানোর চিন্তা ভাবনা করেছিল। ভাই ভাবছি আমার 98টা সন্তান তোমাদেরকে দিলাম, বলো না বলো 98টার মধ্যে কজনকে মাস্টার বানিয়েছো, কজনকে ডাক্তার বানিয়েছো, কজনকে ব্যারিস্টার বানিয়েছো, কজনকে প্রফেসর বানিয়েছো? আমাকে একটু বলে দাও না। 98টা সন্তান দিলাম, পারলে না, পারলে না। আর আজকে 2% এদেরকে তুমি ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার বানাবে বলছো, তাই এগুলোকে বন্ধ করে দেওয়ার ফোন দিয়ে আসছো। আসলে এটা আসল বিষয় নয়, এটা হলো আবু জেহেলের চাল। ওই 2% হতে পারে, কিন্তু ইসলাম জীবিত আছে ওই 2%-এর বদৌলতে। একটু জোরে বলা যাবে না? তাই ওটা বন্ধ করতে হবে। ওরা বলে মাদ্রাসায় কিচ্ছু হয় না। মাদ্রাসায় যেটা হয় পৃথিবীতে আর কোথাও হয় না। একটু জোরে বলা যাবে? কি হয় মাদ্রাসায়? আমি এত বড় গলা করে কেন বলছি মাদ্রাসায় যেটা হয় পৃথিবীতে কোথাও হয় না? ও ভাই প্রমাণ করে দেব, ওই কোরআনুল কারীম, যে কোরআনুল কারীমটা আমার রব্বুল আলামিন আমাদের হাতে হয়তো কিতাব আকারে দুনিয়ার মানুষ আমাদেরকে পৌঁছে দিয়েছে, কিন্তু আসল কোরআন আমার আল্লাহ পারা নম্বর 30, পৃষ্ঠা নম্বর 11, সূরার নাম সূরাতুল বুরুজ। রব্বুল আলামিন বলেন কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। বলেন একটু আল্লাহু আকবার। ওই মর্যাদাপূর্ণ কোরআনটা আমি আল্লাহ লাউহ, আমার একটা নির্দিষ্ট একটা ডায়েরি আছে, আমি সেখানটায় সংরক্ষণ করে রেখে দিয়েছি। যদি বলা যাবে কোরআন আল্লাহর কাছে সংরক্ষিত। কোটি কোটি ফারিস্তা থাকার পরেও ওই কোরআন আমার আল্লাহ কোন ফারিস্তাকে পড়তে দেন না। হোক না মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হোক না ও ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হোক না ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হোক না সাধারণ কোন ফারিস্তা, আমার আল্লাহ এই কোরআন তাদেরকে পাঠ করার অনুমতি প্রদান করেননি, কাউকে অনুমতি দেননি, ইজাজত দেননি। কিন্তু একজন ফারিস্তা অনুমতি পেয়েছেন, তার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলা যাবে? এত কোটি কোটি ফারিস্তা হওয়ার পরেও কাউকে আল্লাহ পারমিশন দিলেন না। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন আমার কোরআন
কোরআন পড়তে শিখতে গেলে, আমার কোরআন জানতে গেলে, আমার কোরআন পড়ার অনুমতি পেতে গেলে ফেরেশতা হলেই চলবে না, জিবরাইল হতে হবে, তবেই তোমরা কোরআন পড়তে পারবে। জিবরাইল ছাড়া আদার্স কোন অন্য ফেরেশতাকে আমার আল্লাহ কোরআন পড়ার অনুমতি প্রদান করলেন না। ও ভাই বাপজি, মাদ্রাসায় কিচ্ছু হয় না, কিন্তু এই মাদ্রাসায় ওই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু তৈরি হয়। একটু জোরে বলা যাবে? জোরে বলা যাবে? মাদ্রাসায় কি তৈরি হয়? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু তৈরি হয়। আর কি হয়? আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে বহু নবী রাসূল আল্লাহ প্রেরণ করলেন, কিন্তু কোন নবীকে আমার আল্লাহ ওই কোরআন পড়ার মতো অনুমতি দিলেন না। কোন নবীর উপর আমার আল্লাহ ওই কোরআন নাযিল করলেন না। হও না তুমি আদম, হও না তুমি নূহ, হও না তুমি জাকারিয়া, হও না তুমি ইয়াহইয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যেই হও না কেন আমি আল্লাহ কাউকে কোরআন পড়তে দেব না, দেব না। এমনকি ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে আমার নবীর উম্মত হবেন বললেন। আল্লাহ বললেন যতদিন নবী থাকবে ততদিন কোরআন পড়তে পারবে না, আর যখন তুমি আমার নবীর উম্মত হয়ে যাবে তখনই ওই কোরআন পড়ার অনুমতি তুমি পাবে। ঈসা রূহুল্লাহর মতো ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, তারপরে আমার আল্লাহর কাছে ওই কোরআন পড়ার পারমিশন পেলেন না। আমার আল্লাহ তাকে কোরআন পড়তে দিলেন একমাত্র আমার নবীর উম্মত হওয়ার কারণে। ও ভাই বাবজি, ওই কোরআনটা ওই মাদ্রাসায় পড়ানো হয়, ওই মাদ্রাসায় কিচ্ছু হয় না, কিন্তু ওই মাদ্রাসায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু তৈরি হয়। একটু জোরে বলা যায়? জি ভাই বাবজি আমার, তাহলে মাদ্রাসায় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধু তৈরি হয়, মাদ্রাসায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু তৈরি হয়। একটু জোরে বলা যায়? একটু এগিয়ে আসা যাবে? পিছনের ভাইয়েরা একটু বসতে অসুবিধা হচ্ছে, অনেকে দাঁড়িয়ে আছে, বসতে চাইছে, একটু এগিয়ে আসেন নাই খালি জায়গাটা। এটা কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিশ্বনবী ধরার মুখে কেন এলেন? চারটি দায়িত্ব মূল তাকে আল্লাহ পালন করার জন্য পাঠালেন। প্রথম নাম্বার, আল্লাহ বললেন এই আয়াতের মধ্যে, আমার রাসূল তার উম্মতের মাঝে কোরআন পাঠ করে করে কোরআন শিখিয়ে দেন। সেই কোরআন আমরা যতক্ষণ আমাদের ঘরে 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 জিন্দা না করতে পারবো ততক্ষণ আমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবো না। কেন? ওই ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যাবে। আমার রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার ঠিক আগে মুহূর্তে মালাকুল মউত তার কাছে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অনুমতি দিলে নিয়ে যাব, অনুমতি না পেলে ফিরে যাব। আমার আল্লাহ আপনার কাছে আসার জন্য আমাকে বারবার আদব শিক্ষা দিয়ে বলেছেন, ও মালাকুল মউত আমার হাবিবকে যেন কষ্ট দেবে না, অনুমতি দিলে, অনুমতি যদি পাও তাহলে নিয়ে আসবে, আর অনুমতি না পেলে তুমি ফিরে আসবে। ও মালাকুল মউত, তাই তুমি আমার কাছে এসেছো নাকি? মালাকুল মউত বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য। বলে একটু দাঁড়াও না, আমার বন্ধু জিবরাইলের সঙ্গে আমার একটু পার্সোনাল কথা আছে। জিবরাইল আমিন চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ বিদা, আর বেশি সময় দুনিয়ার বুকে থাকা হবে না। কি সংবাদ, আমাকে এই সময় ডাকলেন কেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই জিবরাইল, যাও না, যাও আল্লাহর কাছে একটু চলে যাও না, আর একটু শুনে শোনা, আমি চলে যাওয়ার পর আমার উম্মতের উপায়টা কি হবে আমি হাবিব একটু নিজের কানে শুনে যেতে চাই। জিবরাইল আমিন চলে গেলেন। আল্লাহ বললেন, জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার হাবিব চলে আসার পর তার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিলাম। একটু জোরে বলা যাবে? জোরে বলা যাবে না? কে দায়িত্ব নিচ্ছে? আল্লাহ। এখন আল্লাহ কথা দিলে কথা রাখেন না রাখেন না? 3 পারা 10 পৃষ্ঠা সূরা আলে ইমরান, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আমার আল্লাহ অঙ্গীকার করলে ভঙ্গ করতে জানে না। আমার আল্লাহ যেটা কথা দেন সেটা কথা রাখেন। সুতরাং আমার আল্লাহ যখন বললেন চলেন না দেখি আমার আল্লাহ সেই দায়িত্ব পালন করেছেন না করেননি। পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 2, সূরার নাম সূরা আলে ইমরান। রব্বুল আলামিন বললেন,
واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا ও পৃথিবীর মানব আমার রাসূল উম্মতিগণ আমি আল্লাহ তোমাদের সকলকে ডাক দিয়ে বলছি তোমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে আল্লাহর রশিটাকে মজবুত করে ধারণ করো একটু জোরে বলা যাবে না এখানে বলা হলো